পুজো তো চলে এসেছে আর পুজোর আগে একবার স্কিন কেয়ার না করলে কিভাবে চলবে বলুন তো। আর পুজো আসার আগে প্রত্যেকটা বাঙালি মেয়েদের মনে একটাই আশা থাকে যে অনেক সুন্দর করে সাজবো। তবে শুধু সুন্দর করে সাজলে হয় না, স্কিনে মেকআপটাও সুন্দর করে বসতে হয়, তাই স্কিন কেয়ার করাটা খুবই দরকার। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। পুজো যেহেতু চলে এসেছে আর পুজোর আগে একটু নিজের স্কিনটাকে কেয়ার করব আর নিজের স্কিনটাকে একটু প্যাম্পারিং করব আজকে, তাই আমি শুরুতে একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তো এরপর একটা স্ক্রাব নিয়েছি আর এই স্ক্রাবটা আমি নতুনই নিয়েছিলাম, কালকে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম আমি অনেক কসমেটিক্স কিনেছি আর তার মধ্যে এটাও নিয়েছিলাম ওদিন। আর এটা আমি এই প্রথমে ইউজ করছি আর এটার গন্ধটা যে এত সুন্দর যে কি আর বলবো। সত্যি কথা বলতে এই স্ক্রাবের গন্ধটা একদম অসাধারণ। আর স্ক্রাব করতে হয় বেসিক্যালি আমাদের ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস গুলো যাতে উঠে যায় আর আমাদের স্কিনে যে পরিমাণের ময়লা বা ধুলোবালি আছে ওইগুলো যাতে উঠে যায়। আর এটা ফেসের সাথে সাথে আপনাদের নেক এরিয়াতেও ইউজ করতে পারেন। আর এই তো আমার স্ক্রাবিং করা শেষ আর এখন আমি মুখটাকে একটু পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর দেখুন ইনস্ট্যান্ট কতটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক, এরপর আমি একটা মাসাজ ক্রিম নিয়ে হালকা পানি দিয়ে একটু মাসাজ করে নিব আমার স্কিনটাকে। আর এই মাসাজ ক্রিমটা হচ্ছে মমতাজের একটি মাসাজ ক্রিম। আর এই জিনিসটা খুবই সুন্দরভাবে আস্তে আস্তে করতে হবে, আমি আপনারা যাতে বোর না হন সেই জন্য আমি একটু স্প্লিট করে দিয়েছি। আর আমি যেভাবে মাসাজ করছি ওইভাবে যদি করেন আপনাদের স্কিনটা অনেকটা টান টান হবে আর আর বয়সের ছাপটা অনেকটা দূর হয়ে যাবে। তবে যদি আপনাদের কাছে কোনো মাসাজের রোলার থাকে ওইটা দিয়ে আপনারা করতে পারেন, আমার কাছে যেহেতু নেই সেই জন্য আমি হাত দিয়ে করে নিলাম। তো যাই হোক, এখন অ্যাপ্লাই করে নিবে একটা ব্ল্যাক মার্ক আর এটা আমাদের ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস দূর করতে অনেক সাহায্য করে। এটা দেওয়ার সাথে সাথে আপনাদের ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস গুলা উঠে যায়। তো এই ব্ল্যাক মাস্কটা তুলে ফেলার পরে আমি একটা স্টিক দিয়ে বাকি যে ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস থাকে ওইগুলো তুলে নিলাম। ব্ল্যাক মাস্কের কাজে হচ্ছে মূলত আপনাদের ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস গুলো রিমুভ করা। যদিও এটা দিয়ে সম্পূর্ণভাবে না উঠে তাহলে আপনারা এই স্টিকটা দিয়ে বাকিগুলো তুলে ফেলতে পারেন। আর যাদের বাসায় ব্ল্যাক মাস্কটা নেই আপনারা চাইলে শুধু এই স্টিকটা দিয়ে আপনাদের ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস গুলো তুলে ফেলতে পারেন। শুধু এটা দিয়ে খুবই সুন্দরভাবে উঠে যায়। এই যে দেখেন এর মধ্যে আমার স্কিনটা কতটা গ্লো করছে, আগের চেয়ে স্কিনটা অনেক বেশি গ্লো করছে আর অনেক বেশি স্মুথ হয়ে গেছে। ভেবেছিলাম একটা ফেস প্যাক লাগাবো মুখে, তবে আর কিছুই লাগাতে মন চাচ্ছে না, শুধুমাত্র এই সুতিং জেলটা লাগিয়ে আমি আর কিছুই লাগাবো না। আর এটা দেওয়ার সাথে সাথে স্কিনটা অনেকটা গ্লাস স্কিন হয়ে যায়, ইনস্ট্যান্ট অনেক গ্লোইং হয়ে যায় স্কিনটা আর খুব সুন্দর সফট করে ফেলে। আপনারা চাইলে এই সুতিং জেলটা পুরো মুখে 10 থেকে 20-15 মিনিট রেখে ধুয়েও ফেলতে পারেন, আবার এইভাবে রেখেও দিতে পারেন। আর এই অ্যালোভেরা সুতিং জেলটা হচ্ছে ন্যাচারাল রিপাবলিকের একটি সুতিং জেল। এটার অনেক অনেক রিভিউ আছে, আমার ইউটিউবে একটা রিভিউ দিয়েছি আমি এটার সম্পর্কে, পুরো ভিডিও আপনারা চাইলে আমার ইউটিউবে দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন আপনারা আমার স্কিনটা দেখেন কতটা ইনস্ট্যান্ট, কতটা গ্লো দিচ্ছে আর কতটা স্মুথ লাগছে স্কিনটা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন।